জীবনের সবচেয়ে বড় গুরুই হলো সময়। কারণ সময় যা শিক্ষা দেয় তা কখনোই কেউই দিতে পারে না। তাই সময় থাকতে সময়ের মূল্য বুঝুন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। কালপুরুষ কুণ্ডলীর কর্মঘরের ডিউটি দেওয়াই হয়েছে শনিদেবকে। আর শনিদেবের পৃথ্বী তত্ত্বের রাশি হলো মকর রাশি। মকর রাশি আপনারাও এই কালপুরুষ কুণ্ডলীর দশম ঘরে স্থান পেয়েছেন। কালপুরুষ কুণ্ডলীর দশম ঘর মানেই কর্মের ঘর। তাই স্বভাবতই মকর রাশির ব্যক্তি আপনারা কিন্তু হার্ড ওয়ার্কার। যে কোনো কিছুতেই আপনারা ভয় পান না, আপনারা কোনো কাজেই পিছিয়ে কিন্তু আসেন না। জীবনের যে চলার পথ সেটি আপনাদের কিন্তু সোজাসাপটা হয় না, বাধা বিঘ্ন অতিক্রম করেই আপনারা লাইফে এগিয়ে যান, এটি আপনাদের নিয়তি। ঠিক তেমন নিয়তির সাথে আরেকটি নিয়তিও রয়েছে যে আপনারা যে স্ট্রাগলটি করে এগোন তারপরে যেটি আপনারা পান লাইফে সেটি অন্যান্য রাশির থেকে অনেক গুণে বেশি পান। কারণ আপনারা সর্বদাই হার্ড ওয়ার্কার। আপনারা কোনো কাজ দেখে, কোনো স্ট্রাগল দেখে পিছপা কিন্তু জীবনেই হন না। আর 2025-এর মে মাস তো আসতেই চললো। সেই মাসে মকর রাশি আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার বিশদ একটি বিবরণ আজকে আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি। 2025-এর মে মাসে আপনাদের শরীর স্বাস্থ্যটি কেমন থাকবে সেটিকে সবার আগে আপনারা শুনে নিন। দেখুন, আপনার রাশি অধিপতি শনিদেব, সে তো 29শে মার্চ সে কিন্তু তার স্থান পরিবর্তন করেছে। মানে এতদিন শনিদেব, মানে বিগত বছর থেকে শনিদেব যে দ্বিতীয় ঘরে আপনাদের বসেছিল, সে কিন্তু গিয়ে বসেছে আপনাদের তৃতীয় ঘরে। তার মানে 7.5 শেষ। 29শে মার্চ 2025-এ তা শেষ হয়ে গিয়েছে। এবার শারীরিক অবস্থানের বিষয়টিকে বলতে গেলে দেখুন, সেটি কিছুটা অংশে কিন্তু আপনাদের হাতেই রয়েছে। আপনারা ছোটখাটো জার্নি তো করবেনই, তো সেই কারণে সবসময় মনে হবে যে ঘুম বুঝি পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, বা খুব খাটনিটি বেশি হচ্ছে। এই কারণে একটু উইকনেস আপনাদের মধ্যে থাকবে। তার সাথে স্কিনে কোনো রকমের অ্যালার্জি, স্কিনে কোনো রকমের ইচিং প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে। আর খাবার দাবার ব্যাড হ্যাবিটের কারণে আপনারা কিন্তু পেটের প্রবলেমটি বাঁধিয়ে বসবেন। 15ই মের পর থেকে তো বিশেষ করে, এবং 18ই মের পর থেকে কিন্তু আপনাদের দেখাই যাবে যে আপনারা কেবলমাত্র ফুড ঠিক করে না খাওয়ার জন্যই প্রবলেমে কিন্তু বেশি পড়বেন। যাদের পেটের প্রবলেমের আগাগোড়ার ধার, তাদের তো বিশেষ করে সাবধানে থাকতেই হবে। তাছাড়া এমনিতে বারবার যাত্রা হবে ঠিকই, সেই কারণে আপনাদের যেমন ভ্রমণও প্রচুর হবে, কিন্তু আবার সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রচন্ড উইক বা সেই ক্ষেত্রে ছোটখাটো চোট আঘাতও আপনারা পেয়ে যেতে পারেন। কিন্তু তার থেকে বিশাল বড় কোনো ঘটনা আপনাদের সাথে কিন্তু ঘটবে না, অন্তত এই মাসে তো সেরকম কিছুই আপনাদের দেখা যাচ্ছে না। এবার আসা যাক যারা মকর রাশির শিক্ষার্থী রয়েছেন তাদের কথা। এই মাসটি পড়াশোনার জন্য আপনাদের কাছে একটু অদ্ভুত ভাবেই ভালো। কিরকম বলতে গেলে, পড়াশোনার প্রতি মন আপনাদের থাকবে, কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে পড়ার থেকে বেশি আপনারা বাইরে কোথাও গিয়ে পড়ছেন। যেমন কোথাও গিয়ে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে, পাশাপাশি বাড়ির আশেপাশে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে গ্রুপ স্টাডি করছেন, সেখানে গিয়ে পড়াশোনা করছেন। আবার এই মাসে যদি কোনো এক্সাম থাকে বা কোথাও আপনারা ভর্তি হবেন বলে চিন্তা ভাবনা করেছেন, সেটিকে আপনারা কিন্তু করতেই পারেন। আর এক্সাম থাকলে সে পরীক্ষাও আপনারা কিন্তু ভালোই দেবেন। তবে এই ক্ষেত্রে আরেকটি কথাও বলবো, দেখা যাচ্ছে গ্রুপ স্টাডি করতে আপনারা গিয়েছেন ঠিকই, কিন্তু সেই গ্রুপে গিয়ে আপনারা গল্পই করে কাটিয়ে দিলেন। কিন্তু এতটাই আত্মবিশ্বাস আপনাদের মধ্যে থাকবে যে আজকে আপনারা ফাঁকি দিয়েছেন, কিন্তু কালকেই সমস্ত 2 দিনকার 3 দিনকার জমানো পড়া একবারে কমপ্লিট করবার ক্ষমতাটিও কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আর এই সময় অবশ্যই আপনারা কোনো কোচিং ক্লাস বা কোনো কিছুর সাথে, কোনো সংস্থার সাথে, বা আপনারা
কোনো লাইব্রেরিতে গিয়ে সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে পারেন, সেখানে গিয়ে বসে পড়াশোনা করতে পারেন। মানে গৃহের মধ্যে থেকে পড়াশোনার থেকে বেশি আপনারা বাইরে গিয়ে যদি পড়াশোনা করেন, মানে কাছাকাছি কোনো বন্ধু বাড়ি বা কোনো কোচিং সেন্টার, এখানে যে যদি গিয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনাটি ভালো হতে দেখা যাচ্ছে। আর পড়াশোনা সম্পর্কিত অন্যান্য কাজ, মানে আপনারা কোনো অন্য বিষয়ের শিক্ষা নিচ্ছেন বা কাউকে নিজের পড়াটি অন্য কোনো ফ্রেন্ডকে আপনারা বুঝিয়ে দিচ্ছেন, দেখা গেল ঠিক ওই বোঝানোর কারণে আপনারও পড়াটি কিন্তু আরো ডিপলি হয়ে গেল। এক কথাতে 2025-এর মে মাস শিক্ষার্থী, মকর রাশি শিক্ষার্থী আপনাদের জন্য যথেষ্ট শুভ। এবার আসা যাক যারা মকর রাশির, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা। মকর রাশি ব্যক্তি এই মাসে আপনাদের যার সাথে রিলেশন রয়েছে তার সাথে দেখবেন হঠাৎ করে যেন অ্যাটাচমেন্ট খুব বেশি বেড়ে গিয়েছে, প্রেমের গভীরতাও কিন্তু প্রচন্ড বেড়ে গিয়েছে। দুজনে একত্রে সময় তো কাটাবেন, দুজনে একত্রে কোথাও আপনারা ছোটখাটো ট্যুর তো অবশ্যই করেই আসবেন। আর এই মাসে যদি আপনারা কোনো কোচিং সেন্টার জয়েন করেন বা কোনো গ্রুপের সাথে আপনারা পড়াশোনার জন্য যাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যাবে সেখানকার যে আপনার বন্ধু ছিল এতদিন, মানে ফ্রেন্ডশিপ কোনো রিলেশনশিপে কিন্তু এগিয়ে যেতে পারে। আর যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে তো এই মাসটি যথেষ্টই শুভ, সেটি আগেই আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবার আসা যাক মকর রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথায়। আপনাদের বৈবাহিক জীবন মোটামুটি কিন্তু খারাপ দেখা যাচ্ছে না, তবে আপনার লাইফ পার্টনার, তার মধ্যে দেখা যাবে প্রচন্ড রাগ আর অধৈর্য। এমনিতেও মকর রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনারা জানেন যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে অধৈর্যের ভাব এবং সে প্রচন্ডই মুডি। তার সাথে এবার জয়েন হবে যে সে অত্যাধিক রাগও দেখাবে, তার মুডের সাথে সাথে রাগ একইভাবে চলবে। আর আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে করতে হবে অ্যাডজাস্টমেন্ট, আর যেটি বরাবরই আপনারাই করে থাকেন। তবে এর আগে যতদূর যা করেছেন এই মাসে, তার রাগটিকেও আপনাদেরকে কিন্তু সামাল দিতে হবে। এমনিতে সে হুটহাট করে রেগে যাবে, কিন্তু তার রাগ আবার ওরকম হুটহাট করে পড়েও যাবে। কেবলমাত্র সেই সময়টুকুকে আপনাদেরকে কিন্তু সামলিয়ে নিতে হবে। তাহলে এমনিতে বৈবাহিক জীবন কিন্তু এই মাসে বেশ ভালোই চলতে দেখা যাচ্ছে। ছোটখাটো ইস্যুর মধ্যে দিয়ে আপনাদের দুজনের সম্পর্ক সুন্দরভাবেই এগিয়ে চলবে। মকর রাশি, আপনাদের সাড়ে সাথী তো শেষ হয়েছে, কিন্তু আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পুরো পজিটিভিটি যেটি আসার দরকার সেটি আপনাদের আসেনি। মানে এটি নয় যে সাড়ে সাথীর মধ্যে আপনাদের নেগেটিভ চিন্তা ভাবনা ছিল, কিন্তু পজিটিভ থিঙ্কিং তো প্রত্যেককেই রাখতে হবে, সেটি আপনাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আসেনি। বিশেষ করে তাদের কথাই বলছি যারা ভাবছেন সাড়ে সাথী শেষ তো কি হয়েছে, আমাদের লাইফ সাড়ে সাথীর আগেও যা ছিল পরেও সে একই রয়েছে। এই যে আপনাদের চিন্তা ভাবনা, এই যে আপনাদের থিঙ্কিং, ঠিক এই জায়গাতেই আমি বলছি। দেখুন, এর আগে আপনারা একটি বিষয়কে খেয়াল করুন যে কোনো কাজ যখন আপনারা করছিলেন, শুরু তো করেছিলেন খুব ভালো সালো এবং কাজটাকে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন আপনারা দারুণভাবে, কিন্তু দেখা যাচ্ছিল হঠাৎ করে কি হলো, একেবারে কাজ তো থেমে গেল, মানে এমনই থামলো যে আবার পুনরায় সেই শুরু থেকেই আপনাদের শুরু করতে হচ্ছিল, যেটি আপনারা কিন্তু এখন অন্তত দেখবেন না। সমস্যাগুলি যেগুলি আপনাদের চলছে সেগুলো কিন্তু 18ই মে পর্যন্ত আপনারা দেখতে পারেন, তারপরে কিন্তু নয়, তারপরে লাইফ অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। ভ্রমণ এর আগেও হচ্ছিল, এর পরেও হবে, কিন্তু যে চিন্তাটি আপনাদের মধ্যে প্রচন্ড হারে লেগেছিল সেই চিন্তা ভাবনার জায়গা থেকে কিন্তু বেরোবেন। কারণ কুণ্ডলিতে সাপের দোষ এই মুহূর্তে তো হয়ে রয়েছে, তার নেগেটিভ প্রভাব তো কিছু পড়বেই, সেটি প্রত্যেকটি ব্যক্তির মধ্যেও পড়বে, আপনার মধ্যেও সেরকমই কিন্তু পড়ছে। 18ই মে আগে তো প্রচুর যাত্রা হবে এবং 18ই মে পরেও যে আপনারা গৃহে বসে যাবেন, অতিরিক্ত যাত্রা হবে না সেরকম নয়, তখনও যাত্রা হবে, কিন্তু 18ই মের আগের তুলনায় 18ই মের পরে আর্থিক উন্নতি আপনাদের অনেকখানি হতে দেখবেন। হঠাৎ করে বড় অর্থ প্রাপ্তি আপনাদের ঘটবে।
এটি যে পাবেন সেটি একদম 100% ঠিক কথা, ঠিক তার সাথে এটিও ঠিক যে ভুল সিদ্ধান্তের কারণে নিজেই নিজের টাকাটিকে ডুবিয়ে দেবেন। বুঝে সঠিকভাবে যদি না চলেন তাহলে কিন্তু কোনো বিপদ আসতেও পারে। যদি আপনারা সঠিকভাবে নিজেকে পরিচালিত করেন তাহলে আর্থিক কোনো অসুবিধা অন্তত আপনাদের দেখতে হবে না। আর এই মাসে এমনিতে ভাগ্যের অবস্থান আপনাদের বেশ ভালো, তার জন্য যারা ট্রেডিং করেন, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, আপনাদেরকে লাভেই থাকতে দেখা যাবে। পিতার স্বাস্থ্য নিয়ে আপনাদের যে চিন্তা ছিল সেটি কিন্তু অনেকখানি কমবে। আবার এই সময় আপনারা বড় বড় কিছু জার্নিও করতে পারেন। আধ্যাত্মের প্রতি আপনাদের ঝোঁক বাড়বে, তার সাথে প্রচন্ড আধ্যাত্মিক মনোভাবও আপনাদের হয়ে উঠবে। অকাল্ট নিয়ে যারা কালচার করার ইচ্ছে রাখছিলেন কিন্তু কোনো সুযোগ আপনারা পাচ্ছিলেন না, এবার সুযোগও আসবে, সাপোর্টও আপনারা পাবেন। যারা রিসার্চ করছেন তাদের জন্য এই সময়টি বেশ ভালো। গোপন তন্ত্র মন্ত্র শিক্ষা যারা নিতে চান এই সময়টি আপনাদের জন্য কিন্তু পারফেক্ট থাকবে। পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনো জমি সংক্রান্ত, কোনো প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকে আর্থিক বড় লাভ আপনারা করতে পারেন। যে কোনো ঝুট ঝামেলায় সহজে পড়বেন না। আর আরেকটি কথা যে আইনি জটিলতা বা কোনো লোন আপনাদের হতে পারে, যদিও বা এই মাসে যা হবে তা নয়, কিন্তু সূত্রপাত কিন্তু এই মাস থেকেই হতে পারে। এই মাসে চাকরি হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড, তবে চাকরি তো হবে সেটি আপনাদের নিজেদের আত্মবিশ্বাসের জোরেই হবে। নিজেদের খাবার হ্যাবিটটিকে, ফুড হ্যাবিটটিকে ঠিক রাখুন, আর নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে সরিয়ে রাখুন, কারণ নেশা তো করবেন আপনি, আর নেশাই আপনাকে কিন্তু বিপদে ফেলবে। ছোটখাটো জার্নি হবে, বড় বড় গেইন আপনারা পাবেন। খাটনি কম, হার্ড ওয়ার্ক কম, আপনারা এই সময় স্মার্ট ওয়ার্কের দিকে যাবেন। স্মার্ট ওয়ার্ক করেই আপনারা যেন বেশি উন্নতি করতে চাইবেন বা করতে পারবেন। এমনিতে আপনারা হার্ড ওয়ার্কের জন্যই পরিচিতি পান, তবে এই মাসটি একটুখানি আলাদা হবে। কাজের জায়গায় আপনাদের নাম সুনাম দুই থাকবে এবং মানুষে আপনাকে দেখে শিখবে, আপনার কাজের জন্যই আপনার সুনাম ছড়াবে। যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা, বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করেন, আপনি তো মাথা গরম করবেন, কিন্তু আপনার পার্টনার যেন মাথা গরম একটু বেশিই করবে। দুজনের মধ্যে এই কারণে কেউ কারো কথা বুঝবেন না, এই কারণে ঝামেলা কিন্তু লেগে যেতে পারে। আর ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য খরচ আপনাদের হবে। তবে ব্যবসায়ী যারা রয়েছেন আপনাদেরকে ব্যবসা ঠিকঠাক করতে দেখা যাচ্ছে। ডেইলি ইনকাম বেস যারা ব্যবসা করেন তাদের ইনকামও হবে, কিন্তু খুব চিন্তার মধ্যে দিয়ে আপনারা যাবেন। এবার আসি মকর রাশি ব্যক্তি, আপনারা কি উপায় করবেন? মা লক্ষ্মী এবং মা কালী দুজনেরই আরাধনা আপনাদেরকে করতে হবে। তার সাথে হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য প্রত্যেকটি দিন আপনারা দান করুন। নমস্কার।